বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিন নিসবতি বাইনাল কুল্লিয়াতাইন। দুই কুল্লির মাঝে কি নিয়ে সম্পর্ক নিয়ে, দুই কুল্লির মাঝে নিসবত, দুই কুল্লির মাঝে কি নিসবত নিয়ে আলোচনা। আচ্ছা, দুই কুল্লির মাঝে নিসবত মানি আমি দুইটা কুল্লি পাইলাম, এই দুইটি কুল্লির মাঝে নিসবত নিয়ে কি মানে দুইটা কুল্লির মধ্যে কী ধরনের নিসবত থাকতে পারে সেটা নিয়ে আলোচনা। তো দুই জুজির মাঝে বসে না দুই কুল্লির মাঝে বসে, কারণ এখানে কুল্লির মাঝে দুই কুল্লির মাঝে টোটাল চারটা সম্পর্কের কথা বলবে। কয়টা সম্পর্ক? চারটা সম্পর্ক। দুই জুজির মাঝে সম্পর্ক হয় মাত্র দুইটা, যেহেতু চারটা সম্পর্ক বোঝানোর উদ্দেশ্য এই জন্য কি বলছে দুই কুল্লির মাঝে সম্পর্ক। কয়টা নিসবত বোঝানোর উদ্দেশ্য? চারটা। নয়তো দুই জুজির মাঝেও কি থাকতে পারে সম্পর্ক থাকতে পারে। বিষয়টা বুঝে গেছে? এখানে বোঝানোর উদ্দেশ্য কয়টা নিসবত, এই জন্য কি বলছে দুই কুল্লির মাঝে সম্পর্ক। এখন দেখেন এ আইলাম জেনে রাখো আন্নান নিসবতা বাইনাল কুল্লিয়াইনে, দুই কুল্লির মাঝে নিসবত তাতা সব্বারু তাসাউবারা ইয়াতাসাউবারু না, তারা এখানে তাতাসাউবারু এগুলাকে কল্পনা করা হয়। এই বলেন, অথবা তুতাসাউবারু বলতে পারেন মজহুল দিয়ে, তাহলে তুতাসাউবারু এগুলাই কি করা হবে মানে দুই কুল্লির মাঝে সম্পর্ককে কল্পনা করা হবে আলা আনহাইন আর বাতিন, চার দিকে, চার পদ্ধতিতে। দুই কুল্লির মাঝে সম্পর্কটা কয় পদ্ধতিতে হবে? চার পদ্ধতিতে। কেন? লিআন্নাকা, এখন দলিলে হাসর বর্ণনা করতেছে কেন চার পদ্ধতিতে। লিআন্নাকা, কেননা তুমি ইজা আহস্তাল কুল্লিয়াইনে, যখন তুমি দুইটা কুল্লি গ্রহণ করবে, যখন তুমি দুইটা কুল্লি জুজি নয় দুটা কি হতে হবে কুল্লি, দুটা যখন কুল্লি গ্রহণ করবে ফা ইম্মা হয়তো আইন ইয়াজদুকা সাদেক হবে প্রযোজ্য হবে কুল্লুম মিনহুমা ওই দুই কুল্লির প্রত্যেকটি প্রযোজ্য হবে আলামা ওই বিষয়ের উপর। আলামা ইয়াজদুকা আলাইহি বলছে না, আলামা আলাইহি যার উপর, আলামা আলাইহি মানে যার উপর, যার উপর ইয়াজদুকু সাদেক হবে আল আখরু, অর্থাৎ দুইটা কুল্লি নিলেন, এক কুল্লি আরেক কুল্লির উপর পুরোপুরি বুঝাবে, মানে এটা মানে এটা, এটা মানে এটা, একটা আটটার উপর কি বুঝাবে পরিপূর্ণভাবে বুঝাবে। একটা যার উপর সাদেক হবে আরেকটা তার উপর কি হবে সাদেক প্রযোজ্য হবে, সেটাকে কি বলা হয়? তো বলছে কি ফাহুমা মুতাসাবিয়ানে, তখন এই দুইটার মাঝে মানে এই দুই কুল্লির মাঝে সম্পর্ক হবে মুতাসাবিয়া, মানে নিসবতে মুতাসাবি, নিসবতে তাসাবি। কথাটা বুঝেই সেফাহুমা মুতাসাবিয়া, তখন দুই কুল্লি গিরে মুতাসাবি। যেমন কাল ইনসান ওয়ান না থাকে, ইনসানটা কুল্লি কিনা, কেন কুল্লি? কুল্লি কোন প্রকারের মধ্যে পড়ছে? ওই রাবি ওটা যার কি আছে আফরাদ আছে এবং তা গয়রে মুতানাহি, অনেকগুলোর উপর জসিম নাতেক তাও সেম, অনেকগুলো ব্যক্তির উপর বোঝাচ্ছে, অনেকগুলো আফরাদের উপর বোঝাচ্ছে, আবার এগুলো কি ঘরে, তাহলে দুইটা কুল্লি কিনা? এই দুইটা কুল্লি মাঝে সম্পর্ক কি নাতেকটাই ইনসান, ইনসানটাই নাতেক, তাহলে একটার উপর একটা সম্ভব প্রযোজ্য কিনা, এটাই কি বলা হয় দুইটার মাঝে সম্পর্ক কি নিসবতে তাসাবি। এরপর দেখেন লিআন্না, কেননা কুল্লা ইনসানিন প্রত্যেক ইনসান নাতেকুন নাতেক, ওয়াকুল্লু নাতেকিন ইনসানুন আবার প্রত্যেক ইনসান নাতেক। তার মানে যখন নিসবত তাসাবি হবে তাকে এভাবে বলতে পারবেন আপনি, এখানে যেটা একটা সূত্র বলছে না এটা, কুল্লু ইনসানিন নাতেকুন ওয়াকুল্লু নাতেকিন ইনসানুন, যেখানের মধ্যে নিসবত তাকে কি হবে তাসাবি হবে সেগুলাকে এভাবে কুল্লুন দিয়ে বলতে পারবেন। আমার কথাটা বুঝে গেছে? এরপর বলতেছে আও অথবা দুই কুল্লির মাঝে এমন সম্পর্ক হবে ইয়াজদুকু আহাদুহুমা, তাদের একটি প্রযোজ্য হবে আলা কুল্লি মা ইয়াজদুকু আলাইহি, যার উপর সাদেক হবে আলা কুল্লি প্রত্যেকের উপর, মানে একটা সাদেক হবে, এক কুল্লি সাদেক হবে আর এক কুল্লির আলা কুল্লি পরিপূর্ণতার উপর মা ইয়াজদুকু আলাইহি যার উপর প্রযোজ্য হয় আল আখর অন্যটি, ওয়া এক কুল্লি আর এক কুল্লির পরিপূর্ণ সবগুলা ফর্দের উপর বুঝাবে, এক কুল্লি আরেক কুল্লির পরিপূর্ণ সব ফর্দের উপর বুঝাবে। তো ওটার সাথে পার্থক্য কি হলো? ওয়ালা ইয়াসদুকুল আখরু, তবে অন্যটি প্রযোজ্য হবে না আলা জামি আফরাদি আহাদিমা, তার আরেকটির প্রথমটির ও তার আরেকটির সব আফরাদের উপর কি হবে না প্রযোজ্য হবে। দুইটা কুল্লি না, এক কুল্লি আর এক কুল্লি সবগুলোকে বুঝাবে, কিন্তু পরবর্তী কুল্লিটা প্রথম কুল্লি সবগুলোর উপর প্রযোজ্য হবে না। কথাটা বুঝে গেছে? তো এটাকে বলা হয় ফাবাই নাহুমা, তখন উভয়ের মাঝে হবে উমুমুন ওয়া হুসুসুন মুতলাকান, উমুম হুসুস মুতলাক, এই সম্পর্কে কি বলা হয়? যেমন দেখেন কাল হাইওয়ান ওয়াল ইনসান। আচ্ছা দেখেন তো ইনসানের দেখেন হাইওয়ানটা সব ইনসানের উপর প্রযোজ্য কিনা? হাইওয়ানটা সব ইনসানের উপর, কোনো ইনসান আছে যেটা হাইওয়ান নয়? হাইওয়ান মানে কি?
হাইয়াওয়ান এর উপর জবর দিয়ে। হাইওয়ান মানে কি? হাই, যার জীবন আছে। প্রত্যেক ইনসানের উপর হাইওয়ান কি না? তাইলে হাইওয়ানের প্রত্যেক ফর্দ কার উপর প্রযোজ্য হচ্ছে? কিন্তু প্রত্যেক ইনসান কি হাইওয়ান না? প্রত্যেক উল্টা হয়ে গেছে, প্রত্যেক ইনসানই হাইওয়ান। মানে ইনসানের প্রত্যেকটা ফর্দ কার উপর পড়তেছে? কিন্তু প্রত্যেক হাইওয়ান ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে না। এরকম হয়তো গরু ছাগলে গরু ইনসানের বসে থাকবে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে একটা কুল্লি, দুটা কিন্তু কুল্লি। তাহলে ইনসানটা হাইওয়ানের সব এই ইনসানের সব আফরাত হাইওয়ানটা ডেকে নিছে, কিন্তু হাইওয়ানের সব আফরাত ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে না। ইনসানের সব আফরাত হাইওয়ানের উপর প্রযোজ্য হচ্ছে, কিন্তু হাইওয়ানের সব আফরাত ইনসানের উপর প্রযোজ্য হচ্ছে না। এটা বলা হচ্ছে। আর সংখ্যাটা আবার ধরেন, বলা হচ্ছে কি ইয়াজদুকু আহাদুমা, তাদের একটি প্রযোজ্য হবে আলা কুল্লি, প্রত্যেকের উপর। ওই একটা প্রযোজ্য হবে, মানে ইনসানটা মনে করেন, ইনসানটা প্রযোজ্য হবে আলা কুল্লি, প্রত্যেকের উপর, মা ইয়াজদুকু আলাইহি, যার উপর প্রযোজ্য হয় আলাহর অন্যটা, মানে যার উপর প্রযোজ্য হয়, মানে হাইওয়ানটা যার উপর বোঝাই। ইনসানটা প্রত্যেকটা হাইওয়ানকে বোঝাচ্ছে কিনা? হাইওয়ান মানে যাদের জীবন আছে, যারা জীবিত চলাচল করতে পারে। তাহলে ইনসানের প্রত্যেকটা হাইওয়ানের উপর বোঝাচ্ছে কিনা? তাহলে বলতেছে ইয়াজদুক আহাদুমা, আহাদুমা মনে করো ইনসান। তাহলে ইনসানটা প্রযোজ্য হচ্ছে আলা কুল্লি মা ইয়াজদুক আলাইহিল আখর, মানে হাইওয়ানের উপর, মানে আলাল হাইওয়ান। তাহলে ইনসানটা প্রযোজ্য হচ্ছে কিসের উপর? আলা কুল্লি হাইওয়ানিন, প্রত্যেক হাইওয়ানের উপর কি হচ্ছে? ইনসান প্রযোজ্য হচ্ছে। তারপর ওয়ালা ইয়াজদুক আল আখর, প্রত্যেক হাইওয়ান, ওই প্রত্যেক হাইওয়ানটা প্রযোজ্য হচ্ছে না আলা জামি কি আলা জামি আফরাদি আহাদিমা, অর্থাৎ প্রত্যেক হাইওয়ানটা ইনসানের উপর কি হচ্ছে না? প্রযোজ্য হচ্ছে না। আমার কথাটা বুঝতেছেন? ইনসানের প্রত্যেকটা ফর্দ হাইওয়ানে পাওয়া যাচ্ছে। হাইওয়ানের জিও, তো হাইওয়ান মানে কি? হাইওয়ান মানে যাদের জীবন আছে, ও জীবন আছে মানে বাস্তবিক জীবনটা থাকা সত্ত্বেও, মানে জীবনের কুওয়াত আছে, যাদের মধ্যে ফিজাদেহি কি আছে? জীবন আছে, এবং তারা চলাচল করতে পারে। গাছেরও তো জীবন আছে, গাছ হাইওয়ান হবে? কারণ কি? গাছ চলাচল করতে পারে না। কথাটা বুঝেইছে? গাছ কি করতে পারে না? চলাচল করতে পারে না। তাহলে গাছ হাইওয়ান? গাছ কি হাইওয়ান? গাছ হাইওয়ান নয়, কারণ হাইওয়ানের জন্য দুইটা শর্ত, একটা কি? একটা জীবন, একটা হচ্ছে কি? চলাচল করা। তাহলে হাইওয়ানের যে অর্থটা সব ইনসানের মধ্যে প্রযোজ্য কিনা? কিন্তু ইনসানের যে অর্থ হাইওয়ান না দেখ, সব হাইওয়ানের উপর প্রযোজ্য না। কথাটা বুঝেইছে? তারপর দেখেন এটাকে বলা হয় কি উমুম খুসুস মুতলক, মানে একদিক থেকে আম, একদিক থেকে আম, আরেক দিক থেকে মানে ইনসানের সব হাইওয়ানের মধ্যে প্রযোজ্য। তাহলে ইনসানটা আম, হাইওয়ান হওয়ার ক্ষেত্রে ইনসানটা কি? আম, কিন্তু হাইওয়ানটা ইনসান হওয়ার ক্ষেত্রে খাস। তাহলে যেমন নাকি হাইওয়ান থেকে ইনসানটা খাস না, হাইওয়ানটা আম, সবগুলোকে বোঝাচ্ছে, তার থেকে ইনসানটা কি? খাস। তাহলে তার মধ্যে হচ্ছে উমুম খুসুস মুতলক, মানে কি? অর্থাৎ এখানে কোনো শর্ত নাই, আম থেকে খাস বের হওয়ার জন্য কোনো কি নাই, শর্ত নাই। এটাকে বলা উমুম খুসুস মুতলক। কথাটা বুঝে গেছে? এই জায়গায় বলছে মুতলক। এরপর দেখেন তো কি বলতেছে এরপর, তারপর যেমন ফায়াজদুকুল হাইওয়ানু আলা কুল্লি মা ইয়াজদুক আলাইহিল ইনসান, তাহলে হাইওয়ানটা প্রযোজ্য হচ্ছে আলা কুল্লি, প্রত্যেকের উপর, মা ইয়াজদুক আলাইহি, যার উপর প্রযোজ্য হয় ইনসান। ইনসান যে অর্থের উপর, যার উপর মানে কি? কার উপর? যে অর্থের উপর, যার উপর মানে কি? যে অর্থের উপর প্রযোজ্য হচ্ছে ইনসান, সে অর্থের উপর হাইওয়ান বোঝায় কিনা? বুঝাই। তারপর ওয়ালা ইয়াজদুকুল ইনসানু, তবে ইনসানের অর্থটা, এখানে ইনসান মানে ইনসানের অর্থটা, ইনসানের অর্থটা সাদেক হয় না আলা কুল্লি মা ইয়াজদুক আলাইহি হাইওয়ান। হাইওয়ান যে অর্থের উপর বোঝায়, সে অর্থের উপর ইনসানের অর্থটা কি হয় না? সবার উপর প্রযোজ্য হয় না। কথা বাল আলা বাদি, বরং কিছু অংশের উপর কি হয়? প্রযোজ্য হয়। আচ্ছা, তাহলে এর জন্য কি বলেছে? উমুম খুসুস মুতলক, মানে একটা আম আরটা কি? খাস, এটা বলতেছে। এরপরে এদের মাঝে কি সম্পর্ক? মুতলক, মানে এই আম থেকে খাস নেওয়ার জন্য কোনো কি নাই? শর্ত নাই, এই জন্য এটাকে মুতলক বলেছে। এরপরে আও অথবা লা ইয়াসদুকু শাইয়্যুম মিনহুমা, অথবা তাদের একটি আরেকটির মধ্যে প্রযোজ্য হবে না, আলা শাইয়িন, একটি প্রযোজ্য হবে না, এক শায় প্রযোজ্য হবে না, ওয়া দুইটা করলি এক শায় আরেক শায়ের উপর কি হবে না? প্রযোজ্য হবে না। বলা যে কোন শায়ের উপর? মিম্মা ইয়াসদুকু আলাইহিল আখর। আবার দেখেন লা ইয়াসদুকু শাইয়্যুম মিনহুমা, ওই দুই কুল্লির মাঝে কোনো শায় প্রযোজ্য হবে না আলা শাইয়িন, অন্য শায়ের উপর, মিম্মা তো বলছে ওই বিষয় থেকে ইয়াসদুকু আলাইহিল আখর,
যার উপর অন্যটি কি হয় প্রযোজ্য হয়। ওয়া এক শাই আরেক শাইয়ের উপর প্রযোজ্য হবে না, অর্থাৎ কি এক শাই আরেক শাইয়ের অর্থকে কি করবে না প্রযোজ্য হবে না, অর্থাৎ এক শাইটা এমন অর্থ দিবে যেটা অন্য শাইটা অর্থ দিচ্ছে না, অন্য শাইটা এমন অর্থ দিবে যেটা আরেক শাইটা অর্থ দিচ্ছে না। যেমন ফাহুমা মুতাবা ইরানে, এই দুটা হচ্ছে কি নিসবতে তাবায়ুন, নিসবতে তাবায়ুন। যেমন কাল ইনসান বল ফরজ, তাহলে ইনসানটা ফরজের কোন কিছুকে বোঝাচ্ছে, ফরজটা ইনসানের কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে নিসবতে কি তাবায়ুন। কথাটা বুঝেছি, নিসবতে তাবায়ুন। এখন যদি বলুন দুটো তো হাইওয়ান, এখানে কি হাইওয়ানের সাথে আমরা তুলনা দিছি, আমরা বলছি শুধু কি ইনসান এবং ফরজ। যদি বলতাম হাইওয়ান এবং ফরজ তখন মুতলাক, কিন্তু বলছি ইনসান এবং, তাহলে ইনসানের কোনো জুজো না, ইনসানের কোনো না কে ফরজ, আবার ফরজের কোনো জুজো না, ফরজের কোনো কুলো নয় কে ইনসান, তার নিসবতে কি তাবায়ুন, কোনো অংশের সাথে কি করবে না মিলবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন তো এখন যদি বলেন তো বুঝতে কোথাও হাইওয়ানের দিক থেকে মিলে যাচ্ছে, আমাদেরকে টপিক হাইওয়ানের মধ্যে আছে বলতেছে না, টপিক কি হাইওয়ানের মধ্যে আছে নাই। এরপরে তারপর দেখেন বলেছে আউ অথবা ইয়াসদুকু বাদু কুল্লু ওয়াহিদ মিনহুমা, তাদের প্রত্যেকের বাস ওয়া দুই কুল্লির প্রত্যেকের বাস প্রযোজ্য হবে আলা বা দি মুজাফেটা আলা বা দি মা ইয়াসদুকু আলাইহিল আখর, যার উপর অন্যটি, যার উপর মানে কি বলছিলাম যে অর্থের উপর, যে অর্থের উপর অন্যটি প্রযোজ্য হয় তার বাসের উপর। অর্থাৎ দেখেন এই কুল্লির বাস ওই কুল্লির বাসের উপর প্রযোজ্য, এই কুল্লির কিছু বাস এই কুল্লির বাসের উপর প্রযোজ্য। বুঝেন নাই? দুটা কুল্লি তো, এই কুল্লির বাস আর এক কুল্লির বাসের উপর প্রযোজ্য, এই কুল্লির বাস এই কুল্লির বাসের উপর প্রযোজ্য। তো বলা হচ্ছে ফাবাই নাহুমা উমুমুন ওয়া হুসুসুন মিন ওয়াজহিন, এটাকে বলা হয় উমুম হুসুস মিন ওয়াজহ। অর্থাৎ একদিক থেকে এটা আম আর একদিক থেকে এটা আম, তো একদিক থেকে এই কুল্লি আম হলে ওইটা হাস, আর দিকে ওইটা আম হলে এটা হাস, এই জন্য বলে উমুম হুসুস মিন ওয়াজহ। কথাটা বুঝে গেছে? কারণ এই এটার কিছু বাস ওইটার অংশের উপর প্রযোজ্য, তার মানে এটা কুল ওইটা বাস ওইটা হচ্ছে জুস, আবার এটার কিছু বাস এটার উপর প্রযোজ্য, তার মানে এটা কুল এটা আম এটা হাস, তাহলে উমুম হুসুস মিন ওয়াজহ কি না, একদিক থেকে আম আর দিক থেকে কি হাস। এরপর দেখেন যেমন কাল আবিয়াত ওয়াল হাইওয়ান, যেমন সাদা এবং হাইওয়ান। আচ্ছা প্রত্যেক সাদা কি হাইওয়ান বলেন তো? প্রত্যেক সাদা হাইওয়ান, কিন্তু কিছু সাদা, প্রত্যেক হাইওয়ান সাদা কিন্তু কিছু সাদা, কিছু হাইওয়ান সাদা আছে, তাহলে কিছু কিছু অংশ প্রযোজ্য কিনা দেখেন তো। প্রথমে এই আবিয়াদের কিছু অংশ হাইওয়ান কিনা, সাদার কিছু অংশ হাইওয়ান কিনা, এদিক থেকে আবিয়ারটা হচ্ছে আম, হাইওয়ানটা হচ্ছে হাস। আবার দেখেন তো হাইওয়ানের কিছু অংশ আবিয়াত কিনা, সেদিক থেকে হাইওয়ানটা হচ্ছে আম আবিয়ারটা হচ্ছে কি হাস, তাহলে একদিক থেকে এটা আম আর দিক থেকে এটা আম, একদিক থেকে এটা হাস আর দিকে ওটা হাস, যেন বলছে কি উমুম হুসুস মিন ওয়াজহ। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন কি বলতেছে, তো বলতেছে কি আচ্ছা এখানে একটা বিষয় বুঝাচ্ছে দেখেন, উমুম হুসুস মিন ওয়াজহ যখন হবে, হুজুরের দিকে তাকাবেন, এগুলো সরাসরি তাহজিবের মধ্যে পাবেন। উমুম হুসুস মিন ওয়াজহ যখন হবে সেখানে একটা থাকবে সিফতে ইস্তেমাই, কি থাকবে? একটা থাকবে সিফতে ইস্তেমাই আর দুটো থাকবে সিফতে ইফতিরাকি। বলেন একটা থাকবে সিফতে, কখন এটা কখন উমুম হুসুস মিন ওয়াজহ হলে, একটা থাকবে সিফতে ইস্তেমাই আর দুটো থাকবে, অর্থাৎ এটার মধ্যে একটা জায়গায় গিয়ে দুটো একমত হতে হবে, এটাকে বলে সিফতে ইস্তেমাই। আর দুটো জায়গার মধ্যে কি থাকতে হবে? ফারাক থাকতে হবে। কিরকম দেখেন বলা হচ্ছে ফাফিল বত্তি, বত্তর মানে কি হাঁস, সাদা হাঁস সাদা হাঁস, ওই রাজহাঁসগুলো কিরকম রে? বর্তমানে এখানে রাজহাঁস দরবাজে পাতি হাঁস, তুমি বেশি কথা বলো, পাতি হাঁসের এখানে কয়েকটা সেক্টর রয়েছে। এই বর্তমানে কি রাজহাঁস কিরকম? সাদা কিনা দেখেন, বর্তনের মধ্যে দেখেন ইয়াসদুকু কুল্লুম মিনহুমা, দুইটা প্রযোজ্য না, সাদাটাও প্রযোজ্য হাইওয়ানটাও প্রযোজ্য, তাহলে এটা হচ্ছে সিফতে ইস্তেমাই। এই একটার মধ্যে দুজন এসে একত্র হয়েছে কিনা বলতেছে না, একটার মধ্যে যে দুটো একত্র হয়েছে না, হাইওয়ান একত্র হয়েছে সাদা একত্র, এটাকে কি বলা হয়? সিফতে ইস্তেমাই। তারপর ওয়াফিল ফিলি, এই খাতি কিরকম কিন্তু হাইওয়ান, তাহলে প্রথমে সিফতে ইফতিরাকি, এই ফিলের মধ্যে ইফতিরাক হয়ে গেছে কিনা দেখেন, ওয়াফিল ফিলে হাতির মধ্যে ইয়াসদুকুল হাইওয়ান, হাইওয়ান নয় ইয়ার উপর সাকিন নয় ইয়ার উপর কি দিয়ে জবর দিয়ে, ইয়াসদুকুল হাইওয়ানু, হাইওয়ানু হাইওয়ান হচ্ছে কোন ভাষায়? উর্দু ভাষায়, ইয়ার উপর সাকিন দিয়ে। এটাকে আমরা কোথায় নিয়ে আসছি? আরবি ভাষায়। আরবি ভাষা হচ্ছে ফালান অনুজনে, যেমন সাইলান বলি এটা হবে কি সায়ালান, হাইওয়ান বলি
আমরা জারিয়ান বলি, জারায়ান, জারায়ান, সায়ালান, হায়াওয়ান। কথাটা বুঝেছে? হাইওয়ান নয়। এর মধ্যে দেখেন ওয়াফিল ফিইলি, হাতির ক্ষেত্রে ইয়াসদুকুল হায়াওয়ানু, হাইওয়ানটা প্রযোজ্য ফাকত, শুধু। তার একটা সিফাত ইফতারকে পাইছে কিনা? তার এখানে কে ফরক হয়ে যাচ্ছে? আবিয়াত, আবিয়াত ফরক হয়েছে। এরপর ওয়াফিস সালজি, বরফ ফলে, বরফ কিরকম? আগে বলছিল না বরফ ওই তুষার পরে করে চিন্তা করেন না, বরফের দেশগুলা সাদা। বলা হচ্ছে ওয়াল আজ, হাতির দাঁত, ইয়াসদুকুল আবিয়াত ফাকত, এখানে শুধু কে? সাবেত। তাহলে আবার একটা সিফাত ইফতারকে পাইলাম না, এখানে শুধু আবিয়াত সাবেত, হাইওয়ান নয়। তাহলে একটা পাইলাম সিফাতে ইস্তেমাই, দুইটা পাইলাম সিফাতে ইফতারাকি। এগুলো উদাহরণ দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন। একটা সিফাতে ইস্তেমাই থাকবে, দুইটাই থাকবে। যখন আপনি বলবেন যে এদের মাঝে মুসলিম সম্পর্ক, আপনাকে প্রমাণ করে দিতে হবে একটা সিফাতে ইস্তেমাই আছে, দুইটা সিফাতে ইফতারাকি আছে, এগুলো প্রমাণ করে দিতে হবে। কথাটা বুঝিয়েছে না? বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন ফাহাদিহি আরবাউ, আরবাউন, এই ফাহাদিহি আরবাউন, এটি কি হয়েছে? এই ফাহাদি আরবাউ, এই নিসবতুন জমা কি? নিসাবুন, নিসবতুন জমা নিসাবুন। তাহলে ফাহাদি আরবাউ নিসাবিন, এখানে হচ্ছে কয়টা নিসবত? চারটা নিসবত। আত-তাসাবি ওয়াত তাবায়ুন ওয়াল উমুম ওয়াল হুজুজ মুতলাকান ওয়াল উমুম ওয়াল হুজুজ মিন ওয়াজাহ। কয়টা নিসবত? চারটা নিসবত। ফাহফাজ যালিকা, তুমি এটা কি রাখো? মুখস্থ রাখো। কথাটা বুঝে গেছে? এটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপর আসেন ফসলুন। এখন একটা কথা চলতেছে, সেটা হচ্ছে জুজি নিয়ে। কি নিয়ে রে? আচ্ছা, জুজির মধ্যে দুই জুজির মধ্যে সম্পর্ক দেখি। তাহলে আমরা নয়তো তাসাবি খুঁজে পাবো, নয়তো তাবায়ুন। যেমন জায়েদ বকর, জায়েদ বকর তাসাবি না তাবায়ুন? জায়েদটা বকর না, সম্পর্ক কি রে? তাবায়ুন। কথাটা বুঝে গেছে? অনুভাবে চালের চাল আছে না, চাল, দুটা চাল, তাসাবি, দুটা চাল তো চাল বলছি রে। কথাটা বুঝে গেছে? দুইটা মানুষ বলি নাই তো, দুইটা মানুষ হলে তাসাবি, দুইটা মানুষ, জায়েদ খালেদ, তাবায়ুন। এগুলো ছাড়া আর ওমুম বসুন মিন একটা অংশ, আটটা অংশ, এগুলো তো নিজের অংশ, একটা অংশের উপর কিভাবে? কথাটা বুঝে গেছে কি না? এটা বলছেন দুইটা চাল বলছি রে, মানে চালের মধ্যে এক চাল থেকে দুইটা চাল নিলা, এটা কি নিসবতে কি? তাসাবি। কথাটা বুঝে গেছি? এটা বলতেছে আর কি। তাহলে তো এটা তাবাইন হয়ে যাবে, এটা তো তুমি বুঝতেছো তাবাইন হবে সেটা। এরপরে তারপর দেখেন কোথায় গেল? ফসলুন, ফসল। ওয়াকাদি ইউকালু লিল জুজি, এখন জুজির আটটা সংখ্যা দিচ্ছে। আচ্ছা, আমরা আগে জুজ কি বলছিলাম? মা ইয়ামনাউ নফসু তাসাউরিহি আলা কাসিরিন, যার নফসু তাসাউরটা কি দিবে? বাঁধা দিবে অনেকের উপর কি হওয়াকে? প্রযোজ্য হওয়াকে। এটা বলছিল না? আপনার সংখ্যা বলে কেন যান? ধরেন তো বলা হচ্ছে দেখি এই জুজির আরেকটা সংখ্যা দিচ্ছে। সংখ্যা কি? বলছে ওয়াকাদি ইউকালু লিল জুজি, কখনো কখনো জুজিকে বলা হয় মানান আখর, মানান আখরু বলেন, এটা নাই ফাইল। ইউকালু লিল জুজি, জুজির জন্য বলা হয় মানান আখরু, বলে না? অন্য আরেকটি অর্থ কাকে বলা হয়? মানে জুজির আরেকটি অর্থ বলা হয়। এ দেখেন তো বলতেছে কিরকম অর্থ? ওয়াহু, সেটা হচ্ছে মা কানা আহাসু, যা হাস হবে তাহাতাল আম্মি, আমের অধীনে, অর্থাৎ প্রত্যেক আমের অধীনে যত হাস আছে সবগুলাই কি বলা হবে? জুজি। তাহলে হাস রেতে পারে কি রে? এটা জুজি। যেমন কি ফাল ইনসানু, আচ্ছা ইনসানটা কুলি না জুজি? এমন কুলি পড়ছি না? বলছে ফাল ইনসানু আলা হাজাত তারিফ, এই তারিফের মাধ্যমে ইনসানটাও জুজিউন। যদি এই তারিফ নেন সেটা কি রে? জুজি। কেন? লিদুখুলি, কেননা ইনসানের দাখিল হওয়ার কারণে তাহাতাল হায়াওয়ান, তাহলে তার কুল্লি হচ্ছে কি? হাইওয়ানটা কুল্লি, ইনসানটা জুজি। তাহলে এখন ইনসানটা জুজি হয়ে গেলে কিনা? আচ্ছা, এরপরে বলছো ওয়াকাদাল হাইওয়ান, আবার হাইওয়ানটা কুল্লি বলছে না? আবার হাইওয়ানটাও জুজি। ওয়াকাদাল হাইওয়ান, হাইওয়ানটাও জুজি। লিদুখুলিহি, কেন হাইওয়ানটা দাখিল হচ্ছে তাহাতাল জিসমিন নামি, বর্ধনশীল শরীরের মধ্যে। বর্ধনশীল শরীরটা হচ্ছে কি? কুল্লি। ওয়া বর্ধনশীল শরীর মানে কি? যে শরীরগুলো বাড়ে। তো বাড়ে, বাড়ে কি? গাছ বাড়ে না? গাছও জিসমে নামি, তো কিছু বলতেছে না? গাছ কি জিসমে নামি? ফুরকানটা হচ্ছে, ফুরকানটা আবার জিসমে নামি না? এটা যত খাবে এটা বাড়তেছে না? আমাদেরগুলো জিসমে নামি, খাইলে বাড়ে যাই। এটা লাগান। তাইলে জিসমে নামি মানে কি বলেছি? যার সিফত হচ্ছে বাড়াটা, সে বাড়ুক না বাড়ুক, কাটো একটা ছেলেটা বাড়ে নাই, ওকে জিসমে নামি না? কারণ ও সিফতটা আছে কি না?
বাড়ে নাই যায় না, কিন্তু সিফতটা তো আছে। তাহলে জিসমে নাম এটা কি? আম। যেমন গাছ জিসমে নামি কিনা? বাড়ে কিনা? বাড়ে। এটা হচ্ছে জিসমে নামি। তো যদি জিসমে নামি হয়, গাছ যদি জিসমে নামি হয়, তো গাছ কি হাইওয়ান হবে? সে ভিত্তিতে হাইওয়ানটা হচ্ছে জুজি, আর জিসমে নামে হচ্ছে কুল্লি। আচ্ছা দেখেন, ওয়াকাদাল জিসমুন নামি, আবার জিসমে নামিটাও জুজি লিদুহুরি তাহতাল জিসমিল মুতলক। এটা আবার কার মধ্যে? জিসমে মুতলকের মধ্যে। জিসমে মুতলক মানে কি? সাধারণ শরীর। এটা একটা জিসিম না? জিসিম, জিসিম কাকে বলে? যার মধ্যে তোল, আরস, উমুক কয়টা আছে? তোল, আরস, উমুক মানে কি? তোল মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। গভীরতা মানে কি বলছিলাম? পুরুত্ব। এটাকে কি বলছিলাম আমরা? গভীরতা। তা যার মধ্যে তিনটা পাওয়া যাবে সেটাকে কি বলা হবে? জিসিম বলা হবে। তিনটা থাকলে কি বলা হবে? জিসিম বলা হবে। তাহলে জিসমে মুতলাক মানে সাধারণ শরীর। তো সাধারণ শরীরের মধ্যে জিসমে নামিও আছে, জিসমে করে নামিও আছে না? এটা কি জিসমে নামি? এটা কি জিসমে নামি? তাহলে এটার একটা খাস না কোনটা? জিসমে নামিটা। সেই হিসেবে আবার জিসমে নামিটাও কি জুজি। কার জুজি? জিসমে মুতলকের। আবার দেখেন বলা হচ্ছে তারপর ওয়াকাদাল জিসমুল মুতলক, আবার জিসমুল মুতলকটা জুজি। কেন? লিদুখুলিহি তাহতাল জৌহার। এটা জৌহরের মধ্যে প্রবেশ করবে। জৌহর মানি যেটা কায়েম বিনফসি, ওই যেটা কায়েম বিনফসি, অর্থাৎ যেটা নিজে নিজেই সক্ষম। যেটা নিজে সক্ষম মানে আপনাদের সহজ বোঝেন, সামনে আলোচনা আসবে। যেটা নিজের সক্ষম মানে যেটা সম্পর্কে খবর দেওয়া কি হয়? শুদ্ধ হয়। কি দেওয়া? শুদ্ধ হয়। খবর দেওয়া কি হয়? শুদ্ধ হয়। সেগুলো কি বলা হয়? জৌহার। যেমন আল ইলমু নূরুন, আলামের মরুব দিতে পারছি কিনা? তাহলে আলামটা কি? এটা কি কোনো জিসিম? আলামটা জিসিম। আলামের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আলামটা জৌহার, তবে কি নয়? জিসিম নয়। কি বলতেছে না? আবার আলামটা একদিক থেকে আরজও হয় মানুষের সাথে লাগলে তখন। কিন্তু আল ইলমু নূরুন, এখানে আলামটা কি বলে না? জৌহার। আলামটা নূর হওয়ার প্রতি কারো প্রতি কি নয়? মুখাবিক কি নয়। সেই হিসেবে আলামটা কি? জৌহার। বিষয়টা বুঝে গেছে না? বুঝতে চান না? আলামটা কি? জৌহার। বিষয়টা বুঝে গেছে? তাহলে জৌহার যেগুলো বললাম, তাহলে জৌহরের একটা খাস হচ্ছে কি? জিসমে মুতলক। তাহলে আমরা মূল কুল্লি পাইলাম জৌহর। জৌহর থেকে জিসমে মুতলক, জিসমে মুতলক থেকে হাস জিসমে নামি, জিসমে নামি থেকে হাস হায়াওয়ান, হায়াওয়ান থেকে হাস ইনসান, ইনসান থেকে হাস জায়েদ। কথাটা বুঝে গেছে? রজু থেকে জায়েদ এভাবে প্রমাণ করতে পারবেন। এরপর দেখেন জুজিও বলা যাবে, এটা বলতেছে আর কি। তুমি এগুলো কালকে গবেষণা করে আসবে। ধরো আমি কি এই সংখ্যা দিয়ে বলছিলাম জুজিগুলি প্রমাণ করার জন্য? ধরেন ওয়ান নিসবতু বাইনাল জুজিল হাকিকি। এখন দেখেন আমরা একটা জুজি হাকি পড়ছি না? আপনাদেরকে বলছিলাম সামনে আসতেছে, এটা জুজি হাকি আসতেছে। বলছে যে ওয়ান নিসবতু বাইনাল জুজিল হাকিকি, আর জুজি হাকিকের মাঝে নিসবত, ওয়াবাইনা হাদাল জুজি, আর এই জুজির মাঝে নিসবত। ওই এক একটা জুজি বলছে না? আগে যেটা জুজির কথা বলছিল সেগুলোকে বলা হয় জুজি হাকিকি। যেটা মা ইয়ামতানি নফস তাসাউরিহি আন সিদকিন আলা কাসিরিন, এটা হচ্ছে জুজিয়ে হাকি। এটা হচ্ছে বাস্তব জুজ। বাস্তব জুজে জায়েদ নাকি হাইওয়ান? ইনসানটা বাস্তব জুজ নয়, হাইওয়ানটা বাস্তব জুজ নয়। বাস্তব জুজ হচ্ছে অর্থাৎ যেটা তাসাউরটা অনেকের তাসাউরকে বাঁধা দিবে। হাইওয়ানের তাসাউরকে অনেকের তাসাউরকে বাঁধা দেয়। তার মানে এগুলো অন্য একেবারে জুজি, কিন্তু মূল জুজি হচ্ছে হাকিকি। জুজি হচ্ছে জায়েদ, খালেদ, বকর, এগুলা। এটা হচ্ছে জুজে হাকিকি। আর এখানে জুজটা কিরকম? এটাকে অনেকের তাসাউরকে বাঁধা দেয় বলতেছে না? হাইওয়ানটাকে জুজি বলছে না? অনেকের তাসাউরকে বাঁধা দেয়। তো এই জুজির সাথে ওই জুজির সম্পর্ক হচ্ছে বলতেছে কি যে এই জুজিকে কি বলা হয়? আল মুসাম্মা বিল জুজিল আদাফি। এটাকে বলা হয় জুজি আদাফি। এটা কি রে? জুজি আদাফি মানে এটা অন্যের সম্পর্কে জুজি হয়েছে রে, মূলগতভাবে জুজি নয়। হাইওয়ানটা মূলগতভাবে জুজি নয়, এটা জিসমে নামের এতেবারে জুজি হয়েছে রে। ইনসানটা মূলত জুজি নয়, সেটা হাইওয়ানের দিক থেকে চিন্তা করলে জুজি। তাহলে এটা অন্যের দিকে চিন্তা করে জুজি কিনা, এই জন্য বলা হয় জুজউল আদাফি। কথাটা বুঝে এদাফি। তো এটার মধ্যে সম্পর্ক। আচ্ছা বলেন তো জুজি এদিকে জুজি আদাফির মাঝে জুজি হাকির মধ্যে সম্পর্ক কি? চারটা সম্পর্কের মধ্যে বলতেছে না? উমুমুসুস, উমুমুসুস, উমুমুসু, মুতলাক। কিভাবে? একদিক থেকে সব প্রযোজ্য। যেমন ইনসান এবং হাইওয়ান, ইনসান এবং ইনসানের সব কিছু হাইওয়ানের মধ্যে প্রযোজ্য, হাইওয়ানের সব কিছু কার মধ্যে প্রযোজ্য নয়? ইনসানের মধ্যে প্রযোজ্য নয়। তো উমুমুসুস মুতলাকা না কথা ইল্লা হচ্ছে। কিছু হাইওয়ান, কিছু ইনসান হাইওয়ান, কিছু হাইওয়ান আবার এরকম
কিছু ইনসান হাইওয়ান আর কিছু ইনসান হাইওয়ান নয় এরকম, তাহলে উমুম খুসুস মুতলাক। তো বলা হচ্ছে কি এই যে সম্পর্ক হচ্ছে উমুমুন ওয়া হুসুসুন মুতলাকান। কি সম্পর্ক? উমুম খুসুস মুতলাক সম্পর্ক। লা লি ইজতিমাইহিমা, উভয়ের ইজতিমা হওয়ার কারণে, ফি জাইদিন, জায়দের মধ্যে উভয় কি হয়েছে? ওদের ইজতিমা হয়েছে না? কোথায় হয়েছে? জায়দের মধ্যে। জায়েরটা জুজি হাকিকিও আবার জুজি আদাফিও। এই জুজি আদাফি না? কি হতে পারে চিন্তা করলে? ইনসানের দিক থেকে এটা জুজি, আবার এটা জুজি হাকিকিও। তো বলতেছি কেন? মাসালান ওয়াসিদকুল ইখবারি, তাহলে বুঝছেন জায়দের মধ্যে দুইটা বলছে হয়েছে, কোনটা কোনটা? এদাফিও হয়েছে। বলে জায়েদটা জুজি, কি হতে পারে? ইনসান হতে পারে। ইনসান হতে পারে জুজি কিনা? অর্থাৎ ইনসানের দিকে চিন্তা করলে জায়েদটা কি জুজি, আবার এটা বাস্তবে জুজি হাকিকিও। তার দুইটাই বলছে হয়েছে কিনা? হয়েছে। তো দেখেন বলছে মাসালান উদাহরণস্বরূপ ওয়াসিদকুল এদাফি, আর এদাফি প্রযোজ্য হওয়া বিদুনিল হাকিকি, হাকিকি ছাড়া এদাফি প্রযোজ্য হওয়া ফিল ইনসান, ইনসানের মধ্যে। ফাইন্নাহু জুজিয়ুন, কেন সেটি কি রে? জুজি। আচ্ছা এদাফি জুজুন ইদাফিন, কেন এটা কি জুজে এদাফি। তারপর বলতেছি কি ওয়ালাইসা বিজুজিন হাকিকিন, আবার ইনসানটা কি নয়? জুজি হাকিকি নয়। তার এটা সিফতে ইফতারাকি চলে আসছে কিনা? আচ্ছা তো বলছে লিআন্না সিদকাহু আলা কাসিরিনা গয়র মুমতারিন, অর্থাৎ উমুম খুসুস মুতলাক যেটা আছে, এইদিকে তাকান, উমুম খুসুস মুতলাকের মধ্যে একটা সিফতে ইজতিমাই থাকবে, একটা সিফতে ইফতারাকি থাকবে, কিন্তু মিনওয়াজার মধ্যে একটা সিফতে ইজতিমাই, দুইটা সিফতে ইফতারাকি। মুতলাকের মধ্যে একটা সিফতে ইজতিমাই, একটা সিফতে ইফতারাকি। জায়েদের মধ্যে দুজন ইজতিমা হয়েছে, কিন্তু ইনসানের মধ্যে হচ্ছে এটা জুজে হাকিকি নয়, কিন্তু জুজে এদাফি। তাহলে একটা নিসবতে সিফতে ইজতিমাই, আরটা কি সিফতে ইফতারাকি। তো বলা হচ্ছে কি ওয়াসিদকুল এদাফি বিদুনিল হাকিকি, আর হাকিকি ছাড়াও এদাফির কি হয়? সাদেক হয় ফিল ইনসান, ইনসানের মধ্যে। ফাইন্নাহু জুজুন এদাফিয়ুন, এটা জুজে এদাফি। ওয়ালাইসা বিজুজিন হাকিকিন, এটা জুজে হাকিকি নয়। লিআন্না সিদকাহু, কেননা তার প্রযোজ্য হওয়া আলা কাসিরিনা, অনেকের উপর, গয়র মুমতানি নিষিদ্ধ নয়, এটা তো অনেকের উপর প্রযোজ্য হয়, তার মানে জুজে হাকি হতে পারবে না, কিন্তু জুজে কি এদাফি। কার বিবেচনায় জুজ? হাইওয়ানের বিবেচনায়। ইনসানটা হাইওয়ানের বিবেচনায় কি জুজ। এতটুকু থাকবে।